হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। 6 পিন MK6 পিন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা আসলে আমরা যারা ইলেকট্রিক কাজ করি হয়তো তারা সচরাচর সবাই লাগাইতে পারে, এটা কোনো ব্যাপারই না। বা যারা আমরা ইলেকট্রিক কাজ করি না, অনেকের আছে বাসায় ফ্রিজ চালায়, প্রেশার কুকার, রাইস কুকার বা আয়রন চালায়, বা হেভি যে লোডগুলা সেই লোডগুলো চালানোর জন্য এই 6 পিনটা লাগে আর কি। মূলত যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে আর কি। আর যারা পারেন তারা তো পারেনি, ঠিক আছে। বা অনেক বাইর আছে বা এই লাইনগুলো কালেকশনগুলো বুঝেন না কোনটা কোন জায়গায় লাগাইতে হইব, ঠিক আছে। সেই জন্য আজকে A to Z দেখাবো একটা 6 পিন কীভাবে লাগাইতে হয়। তাহলে আপনারা যে কেউ একটা ফ্রিজের লাইন বা প্রেশার কুকার, রাইস কুকার বা আয়রন চালাতে পারবেন। দেখতেই পারতেছেন একটা 6 পিন, মূলত লেখা আছে 16 অ্যাম্পিয়ার আউটপুট ভোল্টেজ হচ্ছে আপনার 250 ভোল্ট এসি কারেন্ট। এটা আপনি 16 অ্যাম্পিয়ার লেখা আছে, 16 অ্যাম্পিয়ার চালাতে পারবেন না, তাও মোটামুটি দেখা গেছে 1500-2000 ওয়াট লোড চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দেখতেই পারতেছেন এনে আপনার অনেকগুলো টার্মিনাল, ঠিক আছে। এল আর এন, পরে তারপরে সুইচের কালেকশন, এই সুইচ, আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড আর্থিং, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা আমাদের টুকরা একটা তার লাগবে। হ্যাঁ, দেখতেই পারলেন এই টুকরা একটা তার। এই তারটি আপনারা সবসময় সুইচের যে নিচ থেকে আর এই এলে লাগাই দিবেন, ঠিক আছে। শর্ট করে দিবেন আর কি। অবশ্যই এগুলা ভালোভাবে টাইট দিবেন। আর আমাদের 6 পিনের সবসময় এলে সবসময় ফেস হয়, সবসময় যদি সুইচ যদি নাও দেন, ঠিক আছে, সুইচটা দিলে আপনারা অন অফ করতে পারবেন। সুইচ যদি না দেন এই জায়গায় শুধু ফেস দিলেও আমাদের চলবে। আর অবশ্যই এই নাটগুলো যখন লাগাবেন ভালোভাবে টাইট করে লাগাবেন। দেখতে পারলেন আমাদের এই জায়গায় কালেকশনটা হয়ে গেছে। এখন আমাদের ফাঁকা রয়েছে কয়টা টার্মিনাল, 1টি 2টি 3টি, ঠিক আছে। এই জায়গায় আমাদের যেহেতু এটা থেকে এটা আমাদের শর্ট করেছে, এটা সুইচিংয়ের কাজ করবে, তার মানে আমাদের এই জায়গায় আমাদের ফেসটা দিতে হবে। আর এন বলতে বোঝায় কি, নিউট্রাল। সবসময় এই জায়গায় নিউট্রাল দিবেন। যদি ফেস দেন তাহলে আমাদের ডাইন সাইডে কোনো সময় কারেন্ট পাবে না। আর এলে যদি আপনারা ফেস দেন সবসময় আমাদের ডাইন সাইডে কারেন্টটা পাবে। ডাইন সাইডে কারেন্ট মানে পারফেক্টলি আমার ওয়ারিংটা ঠিক আছে। আর যদি বাম সাইডে কারেন্ট আসে তাহলে আমাদের ওয়ারিংটা ভুল হয়েছে। সবসময় বাম সাইডে থাকবে নিউট্রাল, বাম সাইডে থাকবে ফেস। আপনারা আইপিএস ওয়ারিং করেন বা যে কোনো ওয়ারিংই করেন, মূলত 6 পিনের ডাইন সাইডে সবসময় ফেস থাকবে, আর এই জায়গায় আমাদের থাকবে নিউট্রাল। আর আরেকটা টার্মিনাল দেখতে পেলেন, এই টার্মিনালটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আর্থিং। মানে আমাদের যে ব্যবহৃত যে অধিক ব্যবহৃত যেরকম কম্পিউটার বা অন্যান্য যেগুলো জিনিস চালায় আমাদের আর্থিং করে কিন্তু ঝিরঝির করে, সেই কারণের জন্য এই টার্মিনালটা দেওয়া হয়েছে। এই টার্মিনাল হচ্ছে এই খুঁটিটা, ঠিক আছে। এই যে এটা যেটা দেখতে পারতেছেন, এই জায়গায় আমাদের মাটি থেকে গ্রাউন্ড আর্থিং দিতে হয় বা ফ্রিজে দিতে হয়। বা আমরা আছে সচরাচর যারা টিন সেট বা বাংলা বাড়ি করি তারা কিন্তু কেউই আমরা গ্রাউন্ড আর্থিং ব্যবহার করি না। যারা আপনার 5তলা 10তলা বাসা বাড়ি ব্যবহার করে বা তৈরি করে তারা কিন্তু এই গ্রাউন্ড আর্থিংটা ব্যবহার করে। কিন্তু গ্রাউন্ড আর্থিংটা ব্যবহার করলে খুবই ভালো হয়। যেরকম আপনারা অকাঙ্ক্ষিত যে শর্টগুলো খাওয়া থেকে, যেরকম আপনার ফ্রিজে দলে ঝিরঝির করে বনের সময় কারেন্ট হয়ে যায়, সেই কারণের জন্য এটা আপনারা কোনো সময় নিউট্রাল থেকেও লাগাবেন না, ফ্রিজ থেকেও লাগাবেন না। অনেকে আছে দেখা গেছে যে নিউট্রাল থেকে শর্ট করে দেয়, ঠিক আছে। মনে করে কি এটা তো আমার সারা জীবন নিউট্রালই থাকবে। কিন্তু বাইসেসলি আপনার কোনো দিন যদি মেইন সুইচ থেকে বা সার্কিট ব্রেকার থেকে যদি আপনার লাইনটা যদি কোনো সময় ঘুরে যায়, তখন কিন্তু এই জায়গার ফেসটা কিন্তু এই জায়গায় চলে আসবো। তখন এই 6 পিনে কিন্তু এই টার্মিনালে কিন্তু আপনার কারেন্ট চলে আসবো। তখন যদি আপনি ফ্রিজ চালান বা ওভেন চালান বা আয়রন চালান তখন কিন্তু ধরতে পারবেন না, তখন কিন্তু আপনার শর্ট করবে, ঠিক আছে। আমাদের ময়মনসিংহে অনেক কিছুদিন আগে এরকম ঘটনা ঘটছে। মানে হ্যাঁ, ভুলবশত এই জায়গা থেকে ফেস থেকে গ্রাউন্ড আর্থিং থেকে নিউট্রালে কালেকশন দিয়ে দিছে। পরবর্তীতে আপনি যখন লাইনটা চালু করছে তখন হ্যাঁ নিউট্রাল ফেস দুটা কালো তারটা দিয়েছিল, তখন হ্যাঁ কোনো মার্ক করে নাই, কোনো চিহ্ন রাখা নাই, ভুলবশত এই জায়গায় ফেসটা এসে পড়েছে আর কি। তারপরে আপনার যে লোকে ফ্রিজটা খুলতে গেছে সেও তো শর্ট খাইছে, শর্ট খাওয়ার পরে হ্যাঁ গুরুতর একটা আহত হয়েছে। বা ফ্রিজটা আপনার টিনের ঘর ছিল, এই টিনের সাথে লাগানো ছিল, ওই টিনের সাথে আপনার গরুটা লাগানো ছিল আর কি।
গরুটা এক জায়গায় বাঁধা ছিল, যখন টিনের সাথে ঘষা খাওয়ার পরে গরুটা আপনার শর্ট খাইছে, শর্ট খাওয়ার পরে লগে লগে মৃত্যুবরণ করছে। সেজন্য আপনারা খুবই কেয়ারফুল, সতর্ক হয়ে এই জায়গার কাজটা করবেন। কোনো সময় এই কোনো তারের সাথে এই জায়গায় আমাদের কালেকশন দেওয়া দরকার নেই। যদি গ্রাউন্ড আর্থিং যদি না থাকলে নাই দেওয়ার কোনো দরকার নেই গা। কিন্তু কোনো সময় এই জায়গা থেকে এলে থেকে বা এনে থেকে কোনো সময় লাগানোর কোনো দরকার নেই, ফেজও দেওয়ার দরকার নেই, নিউট্রালও দেওয়ার দরকার নেই। এই এটার মেলটা আমার ফাঁকা থাক, যেহেতু আমার বডি আর্থিং নাই, দরকার নেই আমার কোনো কিছু। আর যদি থাকে যদি কোনো প্লাট বাসায়, আর বডি আর্থিংয়ের তারটা তো আপনার সবাই চিনে নিই, ঠিক আছে, সবুজ কালার একটা তার, ঠিক আছে, সবুজ কালার তারটা চেনেন যদি থাকে, মাটি থেকে আসে আর কি, ওটা আর কি আপনার 60 ফিট 50 ফিট বা 8 ফিট 10 ফিট একটা রড দিয়ে একটা আর্থিংটা দেওয়া থাকে আর কি, যে জায়গায় যেভাবে দেয় আর কি। মূলত ফ্ল্যাট বাসার জন্য 60 ফিট একটা বোর্ডিং করে দেওয়া লাগে। যদি এরকম যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই গা, ঠিক আছে। আর আপনারা আমরা চেক করার জন্য এরকম একটা এসি কোড দিয়ে আপনারা দেখাচ্ছি আর কি, দেখতেই পারতেছেন। হ্যাঁ, একটা এসি কোড দিলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পারতেছেন। আমার এই জায়গায় কোনো নিউট্রাল ফেজ কোনো মার্ক নাই। যখন আপনারা লাগাবেন অবশ্যই খেয়াল করে লাগাবেন, এটা নিউট্রাল এটা ফেজ, ঠিক আছে, সবসময় খেয়াল করে লাগাবেন, তাহলে আপনাদের কালেকশনটি সাকসেস হবে আর কি, ভালোভাবে লাগানো হবে আর কি। এলে সবসময় ফেজ দিবেন আপনারা, ঠিক আছে, কোনো সময় নিউট্রাল দিবেন না। আর এই জায়গায় আপনারা সবসময় ফেজ ব্যবহার করবেন, ঠিক আছে, আর এই জায়গায় সবসময় নিউট্রাল ব্যবহার করবেন। আর দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে জায়গায় আমার শর্ট হয়েছে, যদি সুইচটা যদি না থাকে বা কোনো কারণে যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, শর্ট তারটি ফেলে দিয়ে এই জায়গায় আপনারা লাগাই দিবেন, তাও হবে। আর সুইচ যদি ভালো থাকে তাহলে এইভাবে করবেন, এইভাবে করলে আপনারা সুইচটা দিয়ে অন অফ করতে পারবেন, খুবই ভালো হবে আর কি। আর এই নাটগুলো খুবই ভালো করে টাইট দিবেন। অবশ্যই যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, ইলেকট্রনিক্স ভিডি যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। দেখতে পারতেছেন আমাদের কাজগুলো হয়ে গেছে, এই দেখেন এটা আমাদের ফেস, এটা আমাদের নিউট্রাল, ঠিক আছে, এই দেখতেই পারতেছেন এল এন, এটা নিউট্রাল এটা আমাদের ফেস। আর এটা যদি আমাদের গ্রাউন্ড আর্থিং থাকে অবশ্যই লাগাবেন, আর না থাকলে দরকার নাই, এই জায়গা থেকে এই জায়গায় কোনো সময় শর্ট করার কোনো দরকার নাই, নাই তো নাই, দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা লাইনটা দিয়ে চেক করে দেখি। ভাই লাইনটা দেন। দেখতেই পারতেছেন, হ্যাঁ এই যে দেওয়ার সাথে সাথে আমাদের লাইনটা এসে পড়ছে। ঘুরান ঘুরান অন্ত ঘুরান। হ্যাঁ দেখতে পারতেছেন এই যে আমাদের ডাইন সাইডে বলছিলাম, আমাদের এই যে ডাইন সাইড, এটা হচ্ছে আমাদের ডাইন সাইডে, দেখতে পারতেন ফেস। আগে যে বলছিলাম ডাইন সাইডে ফেস, যদি আমাদের সুইচও যদি ফেসটা থাকে তাহলে আমাদের ডাইন সাইডে ফেসটা দেখাবে। এ দেখেন আমাদের সুইচও ফেস, আর এলও কিন্তু ফেস দেখাবে, আর এনে দেখাবে নিউট্রাল। নিউট্রাল মানে কোনো কারেন্ট নাই, দেখেন আমি দূরে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এখানে কোনো নিউট্রাল নাই। আর এটা আমাদের ফেস, দেখতেই পারতেছেন, মানে কারেন্ট তো হাত দিয়ে ধরা যাবে না, সেজন্য আপনাদেরকে ধরে নাই দেখালাম। আর আপনারা কোনো সময় এইভাবে হাত দিয়ে ধরে দেখাবেন না, হয়তো আমি জানি বুঝি সেজন্য আপনাদেরকে ধরে দেখাইলাম। আর নিউট্রাল বিশেষত হইল নিউট্রাল কোনো সময় শর্ট করে না। নিউট্রাল যদি কোনো সময় ফেল হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় তখন নিউট্রাল কিন্তু কারেন্ট হয়ে যায়, ব্যাক করে, সেই ক্ষেত্রে আপনারা শর্ট করতে পারে। জানি না কতটুকু বোঝাতে পারলাম। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস অবশ্যই করবেন, মতামত জানাবেন। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পারলাম। আর আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি সবটুকুই দেখেন তাহলে অবশ্যই আপনারা একটা 6 পিন অবশ্যই লাগাতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। বা আপনারা আইপিএস চালান এই 6 পিন দিয়া, বা আয়রন চালান, বা প্রেসার কুকার, রাইস কুকার বা ফ্রিজ চালান। আর অবশ্যই যখন পাওয়ার লাইনটা আপনারা ব্যবহার করবেন তখন সবসময় অনেকে আছে চিকন তার দিয়ে, লুজ তার দিয়ে। আমরা তো আসলে লুজ তারটা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা ভিডিওটা করতেছি দেখি, আমরা এটা তো কোনো দিয়ে লোড চালাবো না, ঠিক আছে, সেজন্য দেখাইতেছি। আপনারা অবশ্যই 2RM, 2.5RM, 3RM দিয়া, সর্বনিম্ন 2RM দিয়ে আপনারা পাওয়ার সকেটের লোডটা দিতে চেষ্টা করবেন। কেননা আপনার 2RM একটা তার
পাওয়ার সকেটের জন্যই বেস্ট আমরা যেটা বুঝি, বা 1.3 দিয়া বা 1.1 RM দিয়ে অনেকেই পাওয়ার সকেটটা দেয়। কারণ কি 1.3 1.5 বা 1.3 বা 1 RM দিয়া আসলে পাওয়ার সকেট চালানো ঠিক না। আমাদের ইলেকট্রিক যে সূত্র বা হিসাব যেটা বলে 2 RM তার দিয়া আপনার যা খুশি তাই চালান, একটা 6 পিন যতক্ষণ ঠিক আছে ততক্ষণ তারের কিছু হইব না। আর বিশেষত হলো গিয়ে একটা পাওয়ার সকেট 2000-1500 ওয়াটের উপরে কেউ কিন্তু লোড চালায় না, ঠিক আছে। আর একটা 2 RM তার দিয়ে আপনি যদি আর সারা জীবনও যদি চালান 2 RM তার দিয়া, ঠিক আছে, তাহলে আপনার পড়বো না কোনো সময় 2025 ওয়াট, কোনো সমস্যা নেই। আর 2 RM বলতে অনেকে হয়তো বুঝেন না, 320 আমরা যাকে বলি, বাংলায় যাকে বলি 320 তার, ঠিক আছে। এই 320 তারটি লাগাতে চেষ্টা করবেন, অবশ্যই ভালো মানের তার লাগাবেন, তাহলে আপনার জিনিসগুলো সেফ থাকবে, ভালো থাকবে। অনেক বাজে তার আছে, বাজে কোম্পানি তার, অবশ্যই ওগুলো লাগাবেন না, হয়তো দেখা গেছে কিছুদিন চলবে, চলার পরে কালো হয়ে যাবে। আর যদি আপনারা যদি একান্ত যদি না বুঝেন, না বুঝলে আপনাদের করা দরকার নাই, হয়তো আপনার ভিডিওটা দেখবেন, হয়তো শিখা থাকলো। যদি না বুঝেন বা দেখার পরে যদি বুঝেন, তাহলে আপনার করার কোনো দরকার নেই। হয়তো একটা মিস্ত্রি ডাক দিয়ে 100 বা 200 বা 300 টাকা নিল, একটা ফ্রিজ লাইন করে নিলেন। কারেন্ট কিন্তু কোনো সময় কাউকে ছাড়ে না, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে। সেই কারণে কারেন্ট খুবই কেয়ারফুল হয়ে কাজ করবেন। আর না বুঝতে দরকার নেই, আপনি বুঝবেন না কিছু না, আমি দেখাই দিলাম, আপনি লাগাই ফেলাইলেন, ঠিক আছে, শর্ট খেতে পারেন। সেজন্য যদি বুঝেন, আর অনেক ভাইয়েরা আছে দেখা গেছে কিছু কিছু টুকটাক কাজ দেখলে বুঝতে পারে, এটা শুধু তাদের জন্য। বা অনেক ভাইয়েরা আছে একদমই বুঝেন না, অবশ্যই তারা এই কাজগুলো করবেন না। কারেন্ট কাউকে ছাড় দেয় না কিন্তু, এটা সবসময় মনে রাখবেন। আসসালামু আলাইকুম।